জাহান্নামের জ্বালানি কি? মানুষ আর পাথর। অনেকেই কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি যে জাহান্নামের ভিতর আল্লাহ ফালায়া দিবে। না, জাহান্নামের জ্বালানি লাকড়ি হিসেবে আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করে। আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার সেটাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার সেটাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর কলিল কান্দার কয় আল্লাহ গো, এই পাথর তো জাহান্নামের ভয়ে কান্দে, ওদেরকে বাইরে কেমনে রাখবো? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো এখন কাজে লাগাবো। তোমার গায়ের মধ্যে একটা রুমাল আছে, এই রুমালের ভিতর পাথরগুলো তুইলা ফালাও। আল্লাহর খলিল যখন রুমালের মধ্যে পাথরগুলো তুইলা ফালাইছে, এইবার পাথরগুলো তুইলা যখন রওনা দিছে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এইবার তুমি যাইবা উঁচু পাহাড়ে, এই পাহাড়ের উপরে যাইয়া এই পাথরগুলো উপর দিকে আসমানের দিকে ফালাইয়া দিবা, আসমানের দিকে ছিটকে দিবা গো। এই পাথরগুলো যখন আসমানের দিকে ফালাইয়া দেয়, এইবার আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ গো, এই পাথরগুলো উপর দিকে নিক্ষেপ করলাম, আবার নিচের দিকে চলে আইলো। ও মালিক, এই পাথরগুলো কেন উপরের দিকে পালাইতে বললা, কারণ কি? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথরগুলো এজন্য আমি উপর দিকে পালাইতে বলেছিলাম, এই পাথরগুলো আবার জমিনের মধ্যে আমি আল্লাহ পালাইছি। এই পাথর জমিনের যত জায়গায় পড়ছে গো, প্রত্যেকটা জায়গায় একটা করে মসজিদ হবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মসজিদ কি পাওয়া গেছে? হ্যাঁ, নিশ্চয় এখানে একটা পাথর পড়ছে। কথা কোন ঠিক কিনা, নাকি কষ্ট পেতেছেন? আচ্ছা, এই পাথর যে এখানে পড়ছে এর আবার প্রমাণ আমাদের কিভাবে দিতে হবে দেখেন। আল্লাহর খলিল ডাকে দিয়া কয় আল্লাহ, এই পাথর জমিনের মধ্যে সেইখানে পড়বে সেইখানে মসজিদ হইব। আমার জানতে বড় ইচ্ছা হয়, এই পাথর যদি নদীর মধ্যে পইরা থাকে গো, এই পাথরগুলো যদি সমুদ্রের ভিতরে পইরা থাকে তাইলে কি হইব জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় খলিল, এই পাথর যদি সমুদ্রের নদীর ভিতরে তলদেশে পইরা যায়, আর ওই তলদেশে আমি আল্লাহ একটা মসজিদ বানাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ, পানির ভিতরে যদি পাথর পইরা যায়, এই পানির সমুদ্রের নিচে মসজিদ বানাইলে মানুষ তো যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয় খলিল রে, ওই মসজিদে আমি আল্লাহ খালি রাখবো না, ওই মসজিদটাও আবাদ করব। বলে কারে দিয়া তুমি আবাদ করবা? বলে ওখানেও আমি আল্লাহ একদল জিনজাতিরে পাঠাইয়া দেব, ওইখানে প্রয়োজনে জিনজা যায় নামাজ পড়বে, ওইখানে প্রয়োজনে ফেরেশতা নিয়োগ করব, তারা ওখানে আমার মসজিদ আবাদ করবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ডাক দিয়া কয় আল্লাহ, এই পাথর যদি পাহাড়ের উপর পইরা যায় তাইলে কি হইব? বলে পাহাড়ের উপর যদি পড়ে সেখানেও একটা মসজিদ হইব, ওই মসজিদটাও আমি আল্লাহ আবাদ করব। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে,
এইবার মসজিদে পাইলাম, এইবার এই মসজিদে আজান হয় কয়বার? জোরে কোন? 5 বার আজান দেয়। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়লাম। এই নামাজটা আবার কেমনে আসলো? এই নামাজটা আমরা কেমনে পড়লাম? ভালো করে শুনে নাও। আমার নবী যায় আল্লাহর বাড়ি, আমাদের জন্য নিয়ে আসলো 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত পড়তে পারে রে ভাই, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই সব আমার আল্লাহ 5 ওয়াক্তের ভিতরে সেই সব দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করি নাকি কোন? ফজরের নামাজটা সর্বপ্রথম এই যে আজান হয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় করে শুনুন। যেহেতু আমরা নামাজ পড়ি, মুসলমানের ঘরে যেহেতু জন্ম নিছি, আর মুসলমান যেহেতু দাবি করি, তাহলে জানার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের জন্য আজান দেওয়া হয় রে ভাই। সর্বপ্রথমে আমরা ফজরের নামাজ পড়লাম। এই ফজরের নামাজটা পড়লে কেমন লাভ? এই ফজরের নামাজের ভিতর কি ফজিলত পাওয়া যায়? ভালো করে শুনে নাও। এই দুনিয়ার মুখে এমন একজন নবী ছিল রে ভাই, যেই নবী 340 বছর বছর মেরে চোখের পানি ছাইরা দিয়া আপনা ভুলের কারণে আমার আল্লাহর কাছে কাঁদছে। কথা কোন ঠিক কিনা? আদম নবী নাম কি? আদম নবী 340 বছর কান্দার কয় আল্লাহ আমারে মাফ কইরা দাও। আদম নবী আমার কান্দা কান্দে রে, আমার রামচন্দ্রপুরবাসীরা ভালো করে শুনা নাও। 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিন্তু এখন আলোচনা শুরু। এইবার আদম নবী যখন আল্লাহর কাছে কান্দে, আল্লাহ মাফ দেয় না গো। আদম নবী এমন এক সময় বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দার কয় আল্লাহ নফসের উপরে জুলুম কইরা বালাইছি, মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন মাফ চাই তওবা করে, এইবার আদম নবী মোনাজাতের ভিতর কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর খাতিরে, মুহাম্মাদের নামের খাতিরে আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে যখন বলছে মুহাম্মাদের খাতিরে মাফ কইরা দাও, আল্লাহ সাথে সাথে মাফ কইরা দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর খাতিরে আদম নবী মাফ পাইছে। ভালো করে শুনে নাও। আমার নবী কয় নাম্বার? জোরে কোন লাগা? আমার নবী নবীদের মধ্যে নবী 1 নাম্বার। কথা কোন ঠিক কিনা? আবার কিতাব পাইছি, কিতাবটাও সবগুলো নবী, যতগুলো নবীকে কিতাব দেওয়া হয়েছে, নবী যখন চলে গেছে কিতাবও চলে গেছে, কিন্তু আমার নবী 1 নাম্বার, কিতাবও 1 নাম্বার। নবীর পরে নবী নাই, আবার কিতাবের পরেও কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমরা উম্মতের দিক দিয়ে 1 নাম্বার, কারণ অন্যান্য নবীরা চলে গেছে, তার উম্মত চলে গেছে, আবার নতুন নবী আইছে, নতুন উম্মত আইছে, কিন্তু আমাদের পরে আর কোনো উম্মত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আদম নবী কান্দে আর কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার আদম সফিউল্লাহ আমার বন্ধু নবীর নাম নিছে গো, আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমি তোরে মাফ করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী যখন মাফ পাইছে রে, আল্লাহ ডাক দিয়া কয় আদম এই মুহূর্তে তুমি মাফ চাইলা, আমার বন্ধু নবীর নামটা নিলা, কারণটা কি? আদম নবী কান্দার কয় আল্লাহ গো আমি আদম রে যখন তুমি বানাইয়া
আমার ভিতরে রূহটা দিলা ফুকাইয়া, ওই মুহূর্তে আমি হাসি দিলাম, আলহামদুলিল্লাহ শব্দটা পড়লাম। আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখিলাম যতগুলো খুঁটি আছে সবগুলো খুঁটির সাথে তোমার নাম দেখা যায়, আর তোমার নামের পরে একটা নাম দেখা যায়। ওই নামের ওসিলায় আমি মাপ চাইছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম বলে, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া, তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত, তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আদম নবী বাপ পাইছে আমার নবীর খাতিরে, এইবার আদম নবীর মনের ভিতর খুশি, আর দেরি করে না। এইবার আদম নবীর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়লো। ওই নামাজটা আমার আল্লাহর কাছে এত মজা লাগে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমার আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে গো, এই 2 রাকাত নামাজ আমার কাছে এত মজা লাগছে গো। এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। বলে কেমনে রাখবা? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই 2 রাকাতের নামাজ আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? ফজরের নামাজ পেলাম। কোন নামাজ পেলাম? ফজরের নামাজ। আমি নিজে বলছি, তাহলে 2 রাকাত নামাজ পড়ছে, শুকরিয়া তান, আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ আমাদের জন্য এই নামাজটা বাজেট করে ফেলাইছে। এবার মনের ভিতর জাগতে পারে, হুজুর তাহলে ফজরের নামাজ আদম নবী পড়ছে, তাহলে জোহরের নামাজ কোন নবী পড়ছে? জানার দরকার আছে নাই? কষ্ট পেতেছেন আপনারা নাকি? কষ্ট পেতেছে আপনাদের? যদি কষ্ট বলতে পারেন সমস্যা নাই, ই আল্লাহ অনেক রাত হয়ে গেছে। কি যুবক ভাইরা চলবো নি? আর একটু চলবো তো? আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার পাইলাম জোহরের নামাজ, মনের ভিতর কলবলা জলবলা শুরু হয়ে গেছে। হুজুর ফজরের নামাজ পড়লাম, তাইলে জোহরের নামাজটা পড়ছে কোন নবী? ভালো করে শুইনা নাও, জোহরের নামাজটা অন্য কোন নবী আদায় করে নাই। সর্বপ্রথমে জোহরের নামাজটা আদায় করছে ইব্রাহিম নবী, শুকরিয়া তান 4 রাকাত নামাজ পড়ছে। আমার আল্লাহ এই 4 রাকাত নামাজ আমাদের জন্য বাজেট করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাবো আসরের নামাজ। ও সালাউদ্দিন হুজুর এই আসরের নামাজটা তাইলে পড়ছে কোন নবী? ভালো করে শুনে নাও, যেহেতু মসজিদের ওয়াজ এই জন্য নামাজ দিয়ে শুরু করলাম। আসরের নামাজটা সর্বপ্রথমে কোন নবী আদায় করলো? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইউনূস নবী তার কওমবাসীরা সাইরা যেই জাহাজের মধ্যে উড়ছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই মুহূর্তে জাহাজটা মাঝ নদীতে যায়, বন্ধ হয়ে যায়। জাহাজের নাবিকেরা কান্দারে কই কি হইল, আমাদের জাহাজ এরকম কোনদিন নদীর মাঝখানে বন্ধ হয় না, আজকে কেন বন্ধ হইল? কারণ কি? এই জাহাজের মধ্যে একজন নবী আছে গো, এই জাহাজের ভিতর নবী থাকা কেন বন্ধ হইল? কারণটা কি জানতে চাই? জাহাজে গাই নবী গো, এই জাহাজের মধ্যে আপনি আছেন, অথচ জাহাজ বন্ধ হইল, কারণটা কি? এইবার নবী ডাকে দিয়া কয়, আল্লাহ
এই জাহাজের মধ্যে আমি নবী উঠলাম, মাঝ নদীতে এইবার জাহাজ বন্ধ হয়ে যায়। এই জাহাজটা সামনে যায় না, এই জাহাজটা পিছনেও যায় না, এই জাহাজটা ডাইনেও যায় না, এই জাহাজটা বামেও যায় না। ও মালিক, এই নদীর মাঝখানে যদি জাহাজ নষ্ট হয়ে পইরা রয়, এই মানুষগুলো খাবার পাইব না, ওরা না খায় একসময় মারা যাইব। আল্লাহ গো, এই মানুষগুলোকে আমি কেমনে বোঝাবো? আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল আমার নবীরে জানায়া দাও, এই মুহূর্তে জাহাজের মধ্য থেকে একজন নদীর ভিতর পালাইতে হইব। একটা মানুষটা যদি নদীর ভিতর পালাইতে পারে, এই জাহাজটা চলবে। এইবার কারে পালাইব ভালো করে শুইনা নাও। নবী ডাকে দিয়া কয়, জাহাজের নাবিকের দলেরা গো, একটা মানুষটা নদীর ভিতর পালাইতে হইব, কারে পালাইবা? এইবার নির্বাচন করা হয় কারে পালাবো। এইবার মানুষগুলো তালাশ করা হয়, ঘুরে 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 দেখে একজন বুড়িমা আছে গো। ওই বুড়িমারে ডাকে দিয়া কয়, ও বুড়িমা, এই জাহাজের মধ্যে তোমার কয়টা সন্তান আছে? বলে, জাহাজের ভিতরে আমার 5টা সন্তান আছে। বলে, আপনার 5টাই আছে বুড়িমা? সবার তো আছে 1টা 2টা, তোমার আছে 5টা। এই 5টার মধ্য থেকে একটারে তুমি এই মুহূর্তে দান করে দাও, একটাকে এই মুহূর্তে নদীর ভিতরে ফালাইয়া দাও। বুড়িমা, একটা সন্তানকে যদি ফালাইতে পারো, পুরা জাহাজের মানুষ বাচ্চা যাইব। বুড়িমা ডাকে দিয়া কয়, জাহাজের নাবিকের এই দলেরা রে, যারে একটা সন্তান আছে গো, ওরে বলো তার সন্তান তারে ফালাইতে পারবো নি? বলে, না না, তাই কি কোনদিন সম্ভব? একটা মাত্র সন্তান, সে সন্তানরে তো ফালানো যায় না। তোমার 5টা আছে, একটারে ফালাইয়া দাও। বলে, একটা মায়ের একটা সন্তান রে যেমন ভালোবাসে গো, আমি জনম দুঃখিনী মা আমার 5টা সন্তান রেও তেমন ভালোবাসি। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? মা বুঝাইতেছে আমার হাতের 5টা নখের ভিতর একটা নখ কাটলেও আমি যেমন ব্যথা পাবো, 2টাতেও ব্যথা পাবো। কতক্ষণ ঠিক কিনা? অর্থাৎ আমার একটা সন্তান আমি ফালাইতে পারবো না। দেখেন মা কত ভালোবাসে। এই জন্য তো আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউসিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইকা ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? একসাথে বল না, কে? আজকে ভাই আমার কথা কষ্ট পাবেন না। যাদের মা বাবারে যারা যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে মনে করেন কপাল পুড়ে গেছে। আর যাদের মা বাবা বাচ্চা আছে, ভাই বাড়িতে যায়া এই জনম দুঃখিনী মায়ের পা 2টা ধইরা মাপ চাবেন যে মা জীবনে অনেক কষ্ট দিছে, আর জীবনে কষ্ট দিতাম না। মা ওয়াজ শুনে আইছি, জীবনে সারা পৃথিবীর মানুষকে যদি আমরা হাসাই, সারা পৃথিবীর মানুষকে যদি আমরা আনন্দ দেই, কোনো লাভ নাই যদি তোমার চোখের পানি ঝরে। কথা কোন ঠিক কিনা? মায়ের চোখে ভাই পানি ঝরায়েন না। আমি ওয়াজ করতেছি ভাই, রাগ করেন না। মায়ের চোখে যদি পানি ঝরে, ওয়াজ কেন, মসজিদ কেন, মাদ্রাসা কেন? মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব করে মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনি জানাজা করান, তাও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে এই মা বাবার খেদমত নাই। সন্তান ঢাকাতে আছে, সন্তান এবার শহরে 2 তলা 3 তলা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য জায়গা নাই। গ্রামে মাটা অসুস্থ হয়ে পড়ে রইছে, মার চিকিৎসার খবর নাই। ছোট ভাইটা যদি ফোন দিয়ে কয় যে ভাই মা অসুস্থ, কথা বলতে পারতেছে না, কয় যা গ্রামের ডাক্তার আছে, ওইখান থেকে নাপা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে। কথা কোন লাগে? আছে না নাই? ভাই এই কাজটা করেন না। অনেক সন্তান আছে, আমার কথাগুলো ভাই তিতা, কিন্তু এটাই বাস্তব।
আপনার মা বাবারে যদি আপনি কষ্ট দেন আপনিও কষ্ট পাবেন। আমার ওয়াজ ভালো করে শুনে নেন। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে খাওয়ায় না, মরার সময় ও ঢাকা থেকে আসার সময় খবর পাইছে, গ্রামের মাতবার ফোন দিছে, এই তোর বাপের অবস্থা ভালো না, গতকালকেও কথা কইছে, আজকে কিন্তু একটা কথা কয় না, তার মানে তোর বাপ বোন হয় আর বাঁচতো না। ও বদমাইশ করছে কি, ঢাকা থেকে দেখছে যে মাতবার সাহেব ফোন দিচ্ছে, তাহলে তো আব্বা মনে হয় মরেই যাবো। ও ঢাকা থেকে আসার সময় এবার আপেল কমলা মালটা ফলের রস আরো কত কিছু নিয়ে এবার বাড়িতে এসে দেখে আব্বা এরকম করে রয়েছে, ও ফলের রস নিয়ে এসে সামনে দিয়ে ঘুরে আর কয়, আব্বা আব্বা তোমার জন্য ফলের রস আনছি, আপেল আনছি, মালটা আনছি, কমলা আনছি, আব্বা তোমার জন্য জুসের বোতল আনছি, খাও। আব্বা কি আর খাইতে পারবো? কথা বল না, খাইতে পারবো? রিজিক বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। এক লোকমা খাবার আপনার যদি এই দুনিয়াতে থাকে আপনার মৃত্যু হবে না, ওই এক লোকমা খাবার যেই দিন শেষ হয়ে যাবে ওই দিন আপনার মৃত্যু হবে। তা আল্লাহ যখন রিজিক বন্ধ করে দিছে, ও বদমাইশ তখন ঢাকা থেকে আপেল নিয়ে এসে কয়, আব্বা তোমার জন্য আপেল আনছি, খাও। আব্বার খাইবো? কথা বল না কেন? আব্বা একবার ডাইনে চায়, একবার বামে চায়, একবার ডাইনে চায়, একবার বামে চায়, একটা কথা কইতে পারে না। আর বদমাইশ কই কি কই, এ ভাবি চাচি কি করেন আপনি, এই চামিচে কইরা আব্বার মুখের ভিতর ফলের রস দেন, দেয় না? দেয় না? এবার চামিচে করে যখন ফলের রসটা মুখের ভিতর ঢুকায় দেয়, এই দিক দিয়ে দেয়, এই দিক দিয়ে পইরা যায়। কথা বল না কেন? বাপটার রসটা এদিক দিয়ে পড়ে যায় আর বাপটা এবার চা থাকে। আজকে তো কোনো কথা কইতে পারে না, কারণ জবানও আল্লাহ বন্ধ করছে। এদিক চা থেকে খালি ভাবতেছে যে আমি এই কুমিল্লা জেলায় বরিচং থানায় রামচন্দ্রপুর গ্রামে আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কেন? এই রামচন্দ্রপুর গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম, কারণ আজকে বাপ তো কথা বলতে পারতেছে না, জুতাটাও তুলতে পারতেছে না। আজকে যদি কথা বলতে পারতো আর জুতো তুলতে পারতো, ওর জুতো দে বাইরে। আজকে বাপটা আফসোস করে মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আজকে আমার আল্লাহ রিজিক বন্ধ করে দিছে, খাউন বন্ধ করে দিছে, আর তুই আমার সামনে দিয়ে আপেল ঘুরাস, তুই সিটার। কথা বল না, না কষ্ট হইতেছে না আমার কথা? আপনারা কোন বাপ মা যখন খাইতে পারে তখন দেব, নাকি যখন খাওয়া বন্ধ হয়ে যাবে তখন সামনে দিয়ে ঘুরাবো? হ্যাঁ, যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াবো। কথা কোন ঠিক কিনা? কি কথা বুঝতেছেন? অনেক সন্তান আছে এরকম বাপরে ফাঁকি দেয়, আবার বাপটা মরে গেছে, জানাজার মাঠে দেখবেন সবচাইতে এক নাম্বার সিটার বদমাইশ জানাজার মাঠে দাঁড়াইছে তার আপন সন্তান। অনেক সন্তান আছে জানাজার কিছু জানে না, 5 ওয়াক্ত নামাজেও মসজিদে যায় না, ও সারা জীবন বদমাইশি করছে, বাপটা মরে গেছে, বাপের জানাজায় সামনের কাতারে দাঁড়ায়া, ও তো জানাজা পড়ানোর মতো ক্ষমতা নাই, কি ইমাম সাহেব পড়াইবো, ও বদমাইশ পিছনে করে কথা বল না কেন? মানে কিছুই জানে না। তাহলে আপনারা কোনছে বাপের জানাজায়, বাপের জানাজায় আপন শত্রু হয়েছে তার সন্তান। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি ফাঁকি দিতেছো, তুমিও এরকম ফাঁকিতেই পড়বা। কথা কোন ঠিক কিনা? তাহলে এগুলো জানার দরকার আছে না নাই? আবার নামাজ পড়বো মসজিদে যায়, বাপটা মরে গেছে, কবরস্থানে পানি দেয় 3 দিন, 3 দিন ভালোই নামাজ পড়ে, এই 3 দিন যে মসজিদে গেছে ও কিছু জানে না, জানার জন্য কোনদিন চেষ্টাও করে না, ও মসজিদে যায় নামাজ পড়ে, যায় এই যে সামনের কাছে দাঁড়ায়, এরকম করতেছে। ইমাম সাহেব চিন্তা করে, কিরে সারা জীবন নামাজ পড়লাম এত কষ্ট হয় নাই, আমার এই ভাই আজ 3 দিন ধরে নামাজ পড়ে কি এমন সূরা পড়ে যে এত কষ্ট করে পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন সাহস করে কয়, ভাই একটা কথা কম। কয় কি? কয় আপনি এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন যে এত কষ্ট হয়? কয় কে আপনি জানবেন? কয় একটু জানার ইচ্ছা যে আপনি এত কষ্ট করে পড়েন, আই 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 করেন, কারণ কি? আমি কয় কি? কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি সিটার? কষ্ট পাইতেছেন মনে ভাই?
এরকম সিটার সন্তান আছে না নাই? জোরে কোন এরকম ভাই ফাঁকি দেওয়া যাবে? দেন না ভাই, আপনাদের পায়ের দিয়ে বলি দেন না। যা ভুল করছেন করছেন, আজকে ওয়াজ শোনার পর তো জানতে পারলেন না কি কোন? জানতে পারেন নাই? এখনো যদি ধরি, অনেক মুরব্বি আছে দেখবেন, এখনো যদি ধরি ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা কইতে পারেন আছে না নাই? আচ্ছা এবার আপনারাই কোনছে যার ফরজ গোসল হইছে, ফরজ গোসলের নিয়মই যে জানলো না, গোসলে ফরজ যে আদায় করলো না, আর কি গোসল হইলো? আর কি শরীর পাক হইছে? তাহলে শরীর যেহেতু আর পাক হলো না, ওই একবার কে দুইবার কে 70 বার যদি ওযু করে কাম হইব? হ্যাঁ, ওই ওযুতে নামাজ হইব? হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা গোসল করতে, যেমন এই যে গোসলের মাসলা অনেকে জানি না, যে এই যে চুলের আমরা মাথায় অনেকে পানি দেই, দেখবেন পানি দেয় এরকম করে, মানে পানি দেয় শেষ, মানে শেষ। কিন্তু মাসলা কিন্তু অনেকে আমরা বুঝি না, মাসলা হলো চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছাইতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেকেই কিন্তু এগুলো জানি না, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে যে জানম দুখুনি মা সন্তানরে মারতে পারে না, নদীর ভিতর ফলাইতে পারে না, এমন মায়ের কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার সভাপতি সাহেব এই মুহূর্তে একটা কথা বললেন, যে মা ফাতিমার একটা ঘটনা, যে আসলে এটা যদি আগে বলা হতো তাহলে আরো বেশি ভালো হতো, কারণ এখন তো রাত অনেক গভীর রাত হয়ে গেছে, অনেক রাত।